নীলফামারীকে নতুন রূপে সাজাবো। জাতীয়তাবাদী দলে আদর্শিক যারা সৈনিক, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা নীলফামারী জেলা জাতীয়তাবাদী দল আজকে শহীদ জিয়ার মাজারে আমরা পুষ্পমাল্য অর্পণ করব। আমাদের এই পুষ্পমাল্য অর্পণের প্রধান নেতৃত্ব হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আরও উপস্থিত থাকবেন নীলফামারী জেলার কান্ডারি কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক সদস্য, নীলফামারী জেলার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন। আমরা নীলফামারীবাসী আজকের দিনটাকে আজীবন খেয়াল রাখব এবং জাতীয়তাবাদী দলের চেতনার যে উদ্বুদ্ধ আমরা কিন্তু এভাবে করে আমরা বিভিন্ন সময় ভিন্নভাবে দল পেয়েছি, একত্রিত হয়েছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আজকের দিনকে উপভোগ করছি। কিন্তু আমরা এই উপভোগের মাধ্যমে আমাদের দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে পুষ্পমাল্য অর্পণ করব, দোয়া করব, এভাবে নীলফামারীবাসী এর আগে পূর্বে কখনো ঘটায়নি। সুতরাং আজকে আমাদের জন্য, নীলফামারীবাসীর জন্য, জাতীয়তাবাদী দলের জন্য একটা অনুপ্রেরণার জায়গা। আজকে থেকে আমরা এই অনুপ্রাণিত হয়ে নীলফামারীকে নতুন রূপে সাজাবো। জাতীয়তাবাদী দলে আদর্শিক যারা সৈনিক, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিনগুলোতে, বিশেষ করে আমাদের সামনের দিনগুলো হলো আমাদের নির্বাচনের দিন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রতিজনকে যতক্ষণ না সুন্দরভাবে গণতান্ত্রিক পরিবেশে নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত, যতক্ষণ না আমরা এই কাজটি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে রেডি আছি আন্দোলন সংগ্রামের মধ্যে। আমরা মনে করি আমরা এখনও আন্দোলন সংগ্রাম করছি যতক্ষণ না আমরা আমাদের ভোট সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পারব। ধন্যবাদ সবাই। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সর্বদাই গণতন্ত্রে বিশ্বাস করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান বিশ্ব ব্যবস্থার সঙ্গে গণতন্ত্রের বিকল্প অন্য কোনো কিছুই নাই। আর গণতন্ত্রের চূড়ান্ত রূপ হচ্ছে, চূড়ান্ত পরীক্ষা হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকামীদের একমাত্র লক্ষ্য আমরা নির্বাচনে যাব। আর যারা নির্বাচন ফেব্রুয়ারিতে শুনে যারা নির্বাচন সম্পর্কে আতঙ্কিত বা বলছে নির্বাচন আরও পিছিয়ে দেওয়া উচিত বা আরও সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার আজ থেকে পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত সংস্কার চলবে। সংস্কার হচ্ছে কাঙ্ক্ষিত একটি জিনিস, এটি সবসময় চলবে, কিন্তু এর জন্য নির্বাচন থেমে থাকতে হবে অনির্দিষ্টকালের জন্য, এটি কখনো কাম্য হতে পারে না। আমরা জনগণের মতামতকে সম্মান করি, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এটাই বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সেটি আদর্শ দিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেজন্য লড়াই করে আপসী নেত্রী উপাধি পেয়েছেন এবং প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানও নির্বাচনই চান এবং সাধারণ জনগণ দেশের সমস্ত দেশের মানুষ 17-18 বছর ধরে অপেক্ষা করছে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য। যারা জনগণের মতামতে সরকার গঠন করতে পারবে না বা কাঙ্ক্ষিত ফলাফল পাবে না বলে তারা মনে করে, তারা ভয় পেতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থনের প্রতি বিশ্বাসী, জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চায়, জনগণের সঙ্গেই থাকতে চায়। সুতরাং নির্বাচন নিয়ে আমাদের কোনো ভয় নেই।